আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব নষ্ট ডিসেবল হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ারিং করতে হয়। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এর জন্য আমাদের পুরো ভিডিও ভালোভাবে খেয়াল করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে কিভাবে করতেছি। এখন আমরা প্রথমে হার্ড ডিস্কটি খুলে নিব। তো অলরেডি আমরা খুলে ফেলছি সার্কিটটি। তো ভালো করে খেয়াল করুন, এখানে একটি 4 পিনের কয়েল রয়েছে। তো আমরা প্রথমেই এই কয়েলটি মেপে নিব মিটার দিয়ে। তো আমরা মিটার দিয়ে একটি পিন নিচের অংশ একটি ধরবো এবং উপরের অংশ একটি ধরবো, ধরে 4টি পিনই ভালোভাবে চেক করে নেব। তো আমরা মিটার দিয়ে চেক করলাম, তো প্রত্যেকটা পিন ঠিক আছে এবং আমরা ভালো করে পিন 4টা ঘষে দিব। এখানে আমরা ছোট টেস্টার বা অন্য কোনো পিন জাতীয় কিছু দিয়ে পিনগুলো ঘষে দিব। এখন এখানে আরও এই নিচের সাইডে অনেকগুলো পিন রয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই নিচের পিনগুলো ভালোভাবে ঘষে দিব এবং আমাদের যে সার্কিটটি রয়েছে আমি দেখাচ্ছি যেভাবে ছিল এই পিনের বরাবর, এই সার্কিটগুলোতে এই তামার পিনগুলো ঝং হয়ে রয়েছে। প্রত্যেকটা পিন আমি ভালো করে দেখাচ্ছি। তো প্রত্যেকটা পিন ঝং ধরে গেছে, একটির সাথে একটি কানেকশন পাচ্ছে না। তো আমাদের যেটা করতে হবে, এই পিনগুলো ভালোভাবে রাং দিয়ে সোল্ডারিং করে দিতে হবে, যেন প্রত্যেকটা পিন ভালোভাবে একটির সাথে একটি কানেকশন পায়। আমরা প্রত্যেকটি পিন ভালোভাবে ঝালাই করে দিব। তো প্রথমে রজন মাখিয়ে নিব ভালোভাবে প্রত্যেকটি পিনে এবং সাবধানে কাজটা করতে হবে যেন কোনো পিন উঠে না যায়। ভালোভাবে ঘষে রাং লাগিয়ে নিব। তবে প্রত্যেকটি পিন আস্তে আস্তে একটি একটি করে রাং লাগিয়ে রজন লাগিয়ে আমরা ঝালাই করে নিব। দেখা যায় অনেক সময় আমাদের তাতালের হিট যদি অতিরিক্ত হয়ে যায়, ওই ক্ষেত্রে পিন উঠে যেতে পারে। কাজেই সাবধানে করতে হবে। পিনগুলো অনেক ছোট ছোট, প্রত্যেকটি পিন যেহেতু ঝং ধরে রয়েছে আমাদের ভালো করে আগে রজন মাখিয়ে নিতে হবে, নয়তো ভালো করে রাংগুলো লাগবে না। প্রত্যেকটি পিন অনেক দিন ইউজ হইতে হইতে ঝং ধরে গেছে, এর জন্য এত রজন দেওয়া এবং ভালো করে রাং ধরাচ্ছি। মনে হচ্ছে যে রাংগুলো লাগতেছে না, অ্যাকচুয়ালি পিনগুলো ঝং ধরার কারণে অতিরিক্ত রজন দিতে হয়েছে এবং রাংও ঠিকমতো লাগতেছে না মনে হইতেছে। তো আমি ভিডিও শর্টকাট করার জন্য স্ক্রিপ্ট করছি অনেকগুলো ঝালাই, এই জন্য দ্রুত মনে হচ্ছে যে দ্রুত কীভাবে হয়ে যাচ্ছে, কিন্তু না, প্রত্যেকটি ঝালাই অনেক সময় লাগছে কারণ এগুলো ঝং ধরে ছিল। আস্তে আস্তে আমি প্রত্যেকটি ঝালাই করছি এবং আপনারাও আস্তে আস্তে প্রত্যেকটি শোল্ডারিং করবেন। অনেক সময় সার্কিটগুলো পাওয়া যায় বিভিন্ন পুরাতন ওল্ড হার্ড ডিস্ক যেগুলো নষ্ট হয়ে গেছে, তো ওখান থেকেও আমরা চাইলে হার্ড ডিস্ক খুলে লাগাইতে পারি। আর যেগুলো অ্যাভেলেবেল না পাওয়া যায় ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাই করতে হবে, যে হার্ড সার্কিটে রয়েছে সেটা রিপেয়ারিং করতে হবে। এবং আমি অলরেডি অনেকগুলো ঝালাই করে ফেলছি, তো রজনের বেশি হওয়ার কারণে ভালোভাবে পিনগুলো বোঝা যাচ্ছে না, এই জন্য আমি থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি ভালো করে। তো আপনারা এটা করে নেবেন, যত বেশি পরিষ্কার থাকবে জিনিসগুলো অত বেশি আমাদের কাজ করতে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন পিনগুলো এখনও রাং লাগেনি। তো প্রত্যেকটি আমি অলরেডি ঝালাই করে ফেলছি, তারপর আবার রিসোল্ডারিং করে দিচ্ছি ভালোভাবে, কারণ প্রত্যেকটা ঝালাই আমার একুরেট এক সমান রাখতে হবে, যেন যে কানেক্টরের সাথে আমি পিনটা লাগবে একদম একুরেটভাবে যেন লেগে যায়। তো সেইভাবে আমার কাজটা করতে হবে। এখন একটা ঝালাই যদি উঁচু হয়, একটা ঝালাই যদি নিচা হয়, ওই ক্ষেত্রে কিন্তু উঁচু নিচে হলে কিন্তু একুরেটভাবে পিনগুলো লাগবে না, সেক্ষেত্রে আরেকটি সাপোর্টও করবে না। তো এই জন্য আমাদের প্রত্যেকটা ঝালাই সুন্দরভাবে এক্সারসাইজ করে করতে হবে, যেন খুব সহজভাবেই লেগে যায়। কাজটা খুব সোজা, ভালোভাবে সহজভাবে করতে পারলে সোজা, কিন্তু দেখা যায় আমি যদি একটা ঝালাই বাড়তি রাখি বা একটা রাং এখানে উঁচু হয়ে রয়েছে আর এক জায়গায় একটু পাতলা হয়ে রয়েছে, ওই ক্ষেত্রে কিন্তু কানেক্টরগুলো ভালো করে লাগবে না। এজন্য আমাদের ভালো করে খেয়াল করে আস্তে ধীরে প্রত্যেকটা ঝালাই সুন্দরভাবে করতে হবে। এবং এটা তো সার্কিট সমস্যা হয়েছে, অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতরে ডিস্কগুলো সমস্যা হয়ে যায়। তো ডিস্কগুলো সমস্যা হলে রিপেয়ারিং করা যায়, আমরা এর পরবর্তীতে একটি ভিডিও এর জন্য তৈরি করব যে ডিস্ক নষ্ট হয়ে গেলে কীভাবে রিপেয়ারিং করা যায়। আবার দেখা যায় অনেকগুলো ডিস্ক আছে নষ্ট হয়ে গেলে আর ঠিক করা যায় না। আর আমি যে কাজটা করতেছি এটা যদি আপনাদের প্রত্যেকটা আইসি যদি ঠিক থাকে তাহলে কিন্তু প্রপারলি কাজটা করবে। এখন যদি আপনাদের সার্কিটের আইসি খারাপ থাকে, ওই ক্ষেত্রে ঝং ঝালাই করলেও কিছু হবে না। এই জন্য আমাদের সার্কিটটা দেখতে হবে যে আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা।
এখন যদি দেখা যায় অনেক সময় সার্কিটের আইসিগুলো ঝং ধরে গেছে বা সার্কিটের আইসিগুলো নষ্ট আছে, পুড়ে রয়েছে, এখন আমি ঝং ঝালাই করলাম, ওই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না। এই জন্য আমাদের সার্কিটটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা এই কাজটা করব, তাহলেই খুব ইজিভাবে সার্কিটটা রিপেয়ারিং করা হয়ে যাবে। তো ভালো করে আমরা খেয়াল করে দেখতে পারবো যে অনেক সময় আইসি পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যায় এবং সাইড দিয়ে ফেটে যায়। খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আইসিগুলো পুড়ে গেছে। তো ওই যদি পুড়ে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু আর রিপেয়ারিং করলে হবে না, আমাদের সার্কিটটাই চেঞ্জ করতে হবে। তো আমাদের অলরেডি ঝালাই কাজ প্রায় শেষ। এখন আবারও আমরা ভালো করে ওয়াশ করে নিব। ওয়াশ করে ভালো করে পিনগুলো ঘষে তারপরে আমরা সেট করব। বারবার চেক করে ঝালাই করে দিচ্ছি, এই জন্যই আমি একবার বলছি আবার বলতেছি, যদি কোনো ঝালাই উঁচা নিচা হয় সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে সার্কিটটা সেট হবে না। আর সেট না হলে কিন্তু কানেকশন না পেলে পাবে না, হার্ড ডিস্ক দেখাবে যে নষ্ট হয়ে রয়েছে। এই হার্ড ডিস্ক নষ্ট হওয়ার কারণে আমাদের অনেক সময় পিসি অন হয় না। হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, ওই ক্ষেত্রে পিসি অন হয় না, পুরো অফ হয়ে থাকে এইসব সমস্যার কারণে। তো আমাদের দেখা যায় অনেক সময় আমরা অনেক পিকচার রাখি, অনেক ফাইল রাখি, ডকুমেন্ট রাখি। তো হার্ড ডিস্কটা যদি টোটালি ক্র্যাশ করে ওই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ডকুমেন্ট ফেরত পাই না। আর যদি আমরা হার্ড ডিস্কটা রিপেয়ারিং করতে পারি, আমাদের ফাইলগুলো আমরা ব্যাক ফেরত আনতে পারি, পিকচারগুলো ফেরত আনতে পারি, যে কোনো ফাইল আপনার দরকারি কোনো প্রয়োজনীয় জিনিস থাকতে পারে সেটা আমরা ব্যাক আনতে পারি। তো আমি আবার ওয়াশ করে নিলাম থিনার দিয়ে। তো এখন থিনার দিয়ে ওয়াশ করার পরেও আবার পিনগুলো ভালো করে ঘষে দিব, কারণ থিনারের কিছুটা প্রভাব একটা প্লাস্টিকের আবরণের মতো অনেক সময় হয়। তো ভালো করে হিট দিয়ে পরিষ্কার করে আবার ঘষে নিব, একটু এক সমান করে নিব পিনটা। তারপরে আমরা আমাদের হার্ড ডিস্কে জিনিসটা সেট করব। তো আমাদের হয়ে গেছে, কাজটা শেষ। তো এখন হার্ড ডিস্ক আমরা সেট করে নিব। প্রত্যেকটা নাট ভালো করে টাইট করে দিব, কারণ পিনগুলো ভালোভাবে একটার সাথে একটা কানেক্ট যাতে হয়ে যায় খুব ভালো হবে, সেভাবে করব। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।